উপস। ও, রেড শুরু হবে, লক্ষ্যই করিনি। হ্যালো। তো আজকে আমরা প্রথমে আমাকে একটা টোটেম লাগবে জন্য একটা রেড শুরু করাবো, তারপরে ডায়মন্ড বেকন বানাতে যাব। ওই দিক থেকে আসতেছে, তার আগে এগুলাকে নিপটাই দিতেছি। কোথায় কোথায় কোথায়? ও, নিচে। আর একটা রেড শুরু হচ্ছে। তারা 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 তারা। হ্যাপি ঘাস্ট, হ্যাপি ঘাস্ট, হ্যাপি ঘাস্ট। তো হয় কি, কিছুক্ষণ পরে আর একটা রেকর্ড থাকে যেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক চালু হয়। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিওর মধ্যে দেওয়া যাবে না, ওই জায়গাটা আমাকে অনেকটাই কাটতে লাগছে। তাই কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করে আমি এখানে প্রায় রেটটা শেষই করে ফেলছি একটু পরে। তারা ওই দিক থেকে আরও একটা আসছে। বুম, রেড শেষ। তার মাঝখানে আমি একটা টোটেমও পেয়ে গেছি, এটা আমাকে লাগবে নেদারের মধ্যে। তো ডায়মন্ড বেকন বানানোর জন্য আমাকে প্রথমে লাগবে হচ্ছে একটা বেকন, অবশ্যই। যেটা বানাতে গেলে আমাকে আগে একটা নেদার স্টার লাগবে। তার জন্য আগে নেদারে গিয়ে উইদারকে হারাইতে লাগবে। মানে এখন স্কেলেটন স্কুল লাগবে আমাকে, উইদার স্কেলেটন স্কুল। আর এখানে আমি কতগুলো ফায়ার রেজিস্ট্যান্ট পোশাক রাখছি, কেননা নেদারে কি আমাকে ওগুলো লাগবেই লাগবে। যদিও আমার কাছে টোটেমটা আছে বাঁচার জন্য, কিন্তু এটাকে এমনি এমনি ওয়েস্ট করা যাবে না। চেষ্টা করি নিচে থেকে একটু বাঁচার। রেডস্টোন ডাস্ট দিয়ে পোষণ আসবে আর একটু বেশি সময়ের জন্য। তো এই জায়গায় আমি কি করতেছিলাম আমার ঠিক মনেই নেই, হয়তো আমাকে রকেট বানাতে লাগতো। নেদার 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 আসছি আমি, নেদার উইদার স্কেলটন স্কাল আমাকে লাগবেই লাগবে। তো এখানে মোটামুটি আমার দুইটা নাম ভুলে গেলাম, দুইটা ফর্ট্রেস জানা আছে। একটা পিছন দিকে, একটা সামনের দিকে কিছুটা আগায়। প্রথম পিছনের দিকটাকে যাওয়া যাক, কেননা ওটাই কাছাকাছি আছে। তারা এখানে একটু রাস্তাটা পরিষ্কার করে দিই। আর এই রাস্তা দিয়ে আমাকে কিছুটা যেতে লাগবে, ভিডিওটা কিছুক্ষণের জন্য কাট হবে। তাও প্রায়
2-3 মিনিট পরে এসে গেলাম আমার ডেস্টিনেশনে। প্রচন্ড ভয়ানক জায়গা। তো এখানে মোটামুটি উইদার স্কেলেটন আমাকে অনেকগুলাই মারতে লাগছে উইদার স্কেল পাওয়ার জন্য। তাও প্রায় অনেকগুলো, মানে অনেকগুলাই। ওর মাঝখানে অনেকটাই ভিডিওর সময় লাগছে। তো আমি সেই সবগুলো একবারে ভিডিওর মধ্যে না দিয়ে কাট করে দিয়েছি কিছু কিছু জায়গার মধ্যে। এখানে যেমন একটাকে মারলাম, তারপরে কিছুক্ষণের জন্য আরেকটা আসবে, এটা দুটো দেয়নি। আর এদের মাঝখানে প্রায় অনেকটাই সময় লাগছে দেখে মনে হয়, কারণ আমি এডিট করে দিয়েছি, কিন্তু অনেকটাই সময় লাগছে। তো বিষয়টা হচ্ছে, এই উইদার স্কেলেটন থেকে উইদার স্কাল পাওয়া প্রচণ্ডই রেয়ার। প্রায় মোটামুটি 5% চান্স থাকে, হয়তো তারও আমার ঠিক জানা নেই, দেখতে হবে। তো মানে মোটামুটি 20টা উইদার স্কেলেটন মারার পরে হয়তো একটা স্কাল পাওয়া যাইতে পারে। তাও গ্যারান্টি নেই যে আদৌ পাবো কি পাবো না। আর 20টা উইদার স্কেলেটন মানে বিশাল ব্যাপার, খুঁজেই পাওয়া যায় না এগুলাকে। এখানে দেখাচ্ছে খুব তাড়াতাড়ি, কিন্তু এদের মাঝখানে আমার সময় প্রায় অনেকটাই লাগছে। এই জায়গাটা হুট করে এসে গেছে আমার সামনে, প্রায় ভয়ই পেয়ে গেছিলাম। ওহো, আমার আর্মারে তো তাছাড়া আমার প্রট 4 এনচ্যান্টমেন্ট লাগানো আছে, তাই জন্য এগুলোকে মারাতটাই প্রায় সোজা হয়ে গেছে, কেননা এগুলো ড্যামেজ প্রচণ্ডই দেয়। এটাও দেয়নি। সামনে আর একটা। ও নিচে, দাঁড়া 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 দাঁড়া, এই গেছে ওটা।
আর আমার সোয়ার্ডের মধ্যেও লুটিং 3 লাগানো আছে, মানে এতে চান্স কিছুটা হলেও একটু বেড়ে গেছে। স্কেল পাওয়ার। তো এইখানে প্রায় অনেকগুলাই উইদার স্কেলেটন মারছি, তো তারপরও স্কেল পাওয়া যায় না, এই জন্য আমাকে এবার সামনের দিকের ফরেস্টে যেতে লাগছে। আর এখানে ভিউ দেখো শুধুমাত্র। ও এই লাইটটা সত্যি একটা ওপি জিনিস, কত সুন্দর করে ওড়া যাচ্ছে। আর সামনে গিয়ে আমাদের ব্যাসচান্ডা ফর্ট্রেস, এটা রেড বায়োম। নর্মালি এই জায়গাগুলো প্রচণ্ড ডেঞ্জারাস হয়, কেননা সবসময় উপর থেকে লাভা পড়তে থাকে কোথাও না কোথাও। তো দেখা যাক এখানে কতগুলো স্কেলেটন পাই। সামনে দেখা আসছে না, দেয় নেই। এখানে দুইটা, আস্তে আস্তে। ভাই দেয় না এটা, না। তো এখানে থাকতে থাকতে প্রায় আমার বিরক্তই লেগে গেছে। আমি ভাবলাম যে কিছুক্ষণ বাইরে থেকে ঘুরে আসি, আই মিন ওভারওয়ার্ল্ডে গিয়ে আমার এই লাইটটা চার্জ করে নিই। যদিও অনেকটাই এইচপি এখনো আছে। আর এখানে আমি রাস্তাটা ভুলে গেছিলাম কোথায় ছিল। আমাকে ওই ডান দিক দিয়ে আরেকটু যাইতে হবে। ওই 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 ও, সেটা থেকে মনে পড়লো, এটা যেহেতু আমার প্রথম ভিডিও আর তার আগে আমি অনেকটাই কিছু বানায় ফেলছি। তোমরা হয়তো কেউ আমার এন্ডারম্যান এক্সি ফার্ম দেখোইনি। দাঁড়াও, তো এন্ডার ড্রাগনকে এর আগে হারাই দিয়েছিলাম, সেগুলো প্রায় ভিডিও বানাইতে পারিনি। এদিক থেকে মোটামুটি এখন কিছুটা দূর যাইতে হবে। সামনে নৌকা, এখন নিচে। এসে গেছি এন্ডে। তো হ্যাঁ, ওইটাই, ওই ছাতার মতো দেখতে না, কি জানো, এটা হচ্ছে এন্ডারম্যান এক্সট্রা। এখনই দেখবে কতগুলো করে এন্ডারম্যান উপর থেকে পড়তে শুরু করে। কারো কারো হেডফোন লাগানো থাকলে আমি আর এন্ডারম্যানের সাউন্ডটাকে কি বলতে পারো। যাই এখন বাকিটা শেষ করি। ও হ্যাঁ, এইটার ড্র্যাগন একটাকে আমি ওখানেই রাখছি, কেননা টেকনিক্যালি ওটাকে আনার কোনো দরকার নেই। আমি যেহেতু সিঙ্গল প্লেয়ার ওয়ার্ল্ড খেলি, এখানেও
একটা যে কোনো জায়গা থাকে একই ব্যাপার। তো হয়েছেটা কি, আমি আবার ওই সামনের দিকে ফরেস্টে যেতেছি, এই কারণে ওয়েদার স্কেলেটন পাই নাই বলতে গেলে। এই এখানে যতগুলো ভিডিও আছে ততগুলোই মারছি প্রায়। তো পরে আবার আমাকে ফিরে আসতে হচ্ছে। প্রচণ্ডই সুন্দর। আর এইখানে ওটারই ভয় ছিল, যেটার জন্য আমাকে টোটেমটা দরকার ছিল। আমি সামনে ঠিকটা লক্ষ্য করি নেই। আর ঠিক আছে, এখন আমাকে আরেকটা টোটেম নিতে হয়েছে বাড়ি থেকে। তারপরে আমি আবার ওই পিছনের ফর্ট্রেসেতে আসছি, কারণ সামনেটাতে বেশি পাওয়া যাচ্ছিল না। আর ওখানে প্রচণ্ডই রেয়ারলি কোনো ওয়েদার স্কেলেটন পাচ্ছিলাম আমি। এখানে তাও কিছুটা ছিল, যেমন কি এখানে আসছে দুইটা, ওখানে তো একদমই ছিল না। তো হ্যাঁ, এইখানে আমি বাকি সবগুলা পাইছি। এখানে আরো দুইটা নে, 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 খা। আর এইখান থেকে আবার 2 নম্বর স্কলটা পাচ্ছি। টেকনিক্যালি 2 নম্বরটা আমি অনেক আগেই পেয়ে গেছিলাম। এখান থেকে 3 নম্বরটা পেলাম। আর একটু পরে আর একটা মজার জিনিস হবে। এটাকে, এটা সামনে আসছিল তো এটাকে আমাকে মারতেই লাগতো। যেহেতু 3টা স্কল আমার হয়ে গেছে, তাহলে আমি এখন বাড়ি যেতাম, কিন্তু বাড়ি যাওয়ার রাস্তার মধ্যে এই স্কেলেটনটাকে মারতেছিলাম, তো এখান থেকে আমি আরও একটা স্কাল পেয়ে গেছি। এখন আমার কাছে 4টা স্কাল আছে। যদি আমাকে 3টাই লাগবে, আর একটা আমাকে শুধুমাত্র বাড়িতে রাখতে হবে। পরে যখন আবার কোনো দিনে যখন উইদার মারতে হবে আমাকে, তখন ওইটা স্কল কাজে লাগবে। এখন আমি এখানে জায়গা করছি, কারণ এখানে আমি উইদারটাকে হারাবো। আর জাভা ভার্সনে উইদার অতটা বেশি কঠিন না। 1 মিনিট, ও এখানে বাকি আছে। তো হ্যাঁ, আমাকে তার জন্য অনেকগুলো আয়রন গোলেম লাগবে। দেখি এখানে পাম্পকিন তো পেয়ে গেছি। মোটামুটি 5-6টা আয়রন গোলেম বানাবো। আর খুব বেশি কঠিন হওয়ার কথা না। আমি ইন্টারনেটে প্রচুর শুনছি যে জাভা স্ক্রিপ্টন, জাভা স্ক্রিপ্টন না, জাভা উইদার প্রচণ্ড সোজা। দেখা যাক, এখানে আয়রন বলগুলো আমি নিয়ে নিছি। এখান থেকে কয়েকটা আয়রন গোলেম বানিয়ে নেব। একটা হয়ে গেছে, 2টা হয়ে গেছে, এটা 3 নাম্বার। পুপ।
Boop. Boop. আর একটা সরে যা। বুপ, শেষ। এই গাড়িতে হয়ে যাওয়ার কথা। তো এখানে হয়েছে কি, আমি মনে করছিলাম যে এখানে গোলেমগুলো আমাকে হেল্প করতে পারবে, কিন্তু দেখা যাক। আর যখন ওয়েদার স্টার্ট হয়ে গেছে, একদম ড্যামেজ হয়েছে, ওই ডাইরেক্ট উপরে চলে গেছে, জন্য আমি আর এখানে কিচ্ছু করতে পারিনি। আমি তো না, আয়রন গোলেমগুলো এখানে কিচ্ছু করতে পারি। তো এটা বেশি করে ড্যামেজ দিয়েছিল আমি লক্ষ্য করলাম। আমি এটাকে হারতে পারতাম। আমার ধনুকের মধ্যে একটা পাওয়ার ফাইভের জন্য দেওয়া আছে। তো হ্যাঁ, ওই জন্যই তাড়াতাড়ি হেল্প হয়ে যাচ্ছে। বাকি আমি তো ভিতরে ঢুকে যাই। তো আমি যতটা কঠিন ভাবছিলাম, যদিও সোজাই আছে, তার যতটা কঠিন ভাবছিলাম অতটা কঠিন হয়নি। প্রচণ্ডই সোজা ছিল। হয়তো আমার আর্মারের এনচেন্টমেন্টগুলোর জন্য আর ওয়েপনের এনচেন্টমেন্টগুলোর জন্য এরকম হয়েছে, কিন্তু প্রচণ্ডই সোজা। মাত্র কিছুক্ষণের মধ্যে আমি এটা হারাই ফেলছি। স্টার। তো হ্যাঁ, আমাকে এখন বেকন বানানোর জন্য তো অবশ্যই বাকিটা প্রচণ্ড ডায়মন্ড লাগবে। আর একটা আমার কাছে মজার জিনিস হচ্ছে, আমি এখানে ইউটিউব টিউটোরিয়াল দেখে আগে থেকেই একটা ডায়মন্ডের মাইনিং মেশিন বানিয়ে নিছি। বেশ ভালোই কাজে দেয়। তো এখানে একটা না, মোটামুটি 5টা মেশিন আছে, সবগুলোই একসাথে চলে। দেখো এখনই টিএনটি ডুপ্লিকেশন, যেটা বেডরক ভার্সন হয় না, এটা একটা মজা। মানে বেডরক ভার্সন হয় না এটা মজা না, জাভা ভার্সনে এটা ইউজ করতে পারি, সেটাই হচ্ছে এটা মজা। না জানি বেডরক ভার্সনে কেন দেন না, দিতেই পারে। তো তো হ্যাঁ, মোটামুটি আমাকে প্রচুর প্রচুর ডায়মন্ড লাগবে এখন ডায়মন্ড বেকন বানানোর জন্য। তো এখানে আমাকে অনেকটাই কাজ ছিল, আর এত দূর রেকর্ড করা সম্ভবও হবে না, ওই জন্য আমি এখানে ভিডিওটা প্রায় অনেকটাই কাট করে দিয়েছি। সাথে বাকি যত সব রিসোর্সগুলো আছে এগুলো সবগুলোকেও নেওয়া ভালো, কারণ পরের দিকে আর মনে থাকবে না তুলতে। তো হ্যাঁ, বাস এইটুকুই। এখানে হয়তো আমি একটু পরে ভিডিওটা কাট করে দেবো, কেননা সময় তো প্রচুর লাগবে সবগুলো ডায়মন্ড কালেক্ট করতে। মোটামুটি 153টা কতগুলো হিসাব করতে হবে, ততগুলো ব্লক। তো এখানে আরও কয়েকটা ডায়মন্ড। বুম, ওইদিকে। হ্যাঁ, আর ফাইনালি আমার লাস্টের 64টা ডায়মন্ড ব্লক হয়ে গেছে। তো এতদূর পর্যন্ত রেকর্ডে এসে আমার সবগুলাই প্রায় ডায়মন্ড ব্লক হয়ে গেছিলো। এখানে আমি ভিডিওর মধ্যে কিছু একটা বলতেছিলাম, কিন্তু সেটা শোনার দরকার নেই, কারণ এখানে ভিডিও সাউন্ডটুকু বল পেয়ে গেছে। হ্যাঁ, তো ওইদিকে 5টা মেশিন ছিল, তা ওইদিকে অনেকটাই মাইনিং করতে করতে আগায় গেছি, তারপরে ভাঙছি কেননা সামনে ক্রিপার এসে আমার মাইনিং মেশিন ব্লাস্ট করে দিয়েছিল। আর এগুলো যেহেতু টিএনটি, খুব সাবধানে থাকতে লাগে। হ্যাঁ, ওইদিকে মাইনিং করতে করতে অনেকটা আগায় গেছিলাম, পরে ক্রিপার নিজের কাজ করে দিছে। তারপর ওগুলো সব ভাঙে আমি আবার এইদিকে করে দিছি। এইদিকে মাইনিং করতে করতে অনেকটাই আগে গেছি, উল্টা দিকের থেকে অনেকটাই দূরে। এইদিকে দেখো। এটা হয়তো দেখে মনে হতে পারে অল্প একটু জায়গা,
কিন্তু বুঝতে হবে যে এখানে এক ব্লক করে আমি বারবার আগাইছিলাম, তাহলে কতগুলো ব্লক আমি কতবার ক্লিক করে আসছি। তো হ্যাঁ, সামনে এই জায়গায় প্রচণ্ড পরিমাণে লাভা আসতেছিল, আর বারবার লাভা সরানো আমার পক্ষে একদমই বিরক্তকর হয়ে গেছে। তো এখানে একদম ভাঙে দিয়েই সামনে আবার ওইদিকে নতুন করে বানাচ্ছিলাম। ওই হ্যাঁ, এইদিকে আমি মোটামুটি 10টা মাইনিং ব্লক একবারে শুরু করছিলাম, মাইনিং ব্লক না মাইনিং মেশিন। কিন্তু 10টার একটা অসুবিধা হচ্ছে এখানে, যেহেতু সিঙ্গেল প্লেয়ার, আমি সিঙ্গেল প্লেয়ারে এত বড় মেশিন একসাথে চালানো প্রচণ্ড মুশকিল হয়েছে। বারে বারে মেশিনকে কন্ট্রোল করতে লাগে, বারে বারে মেশিন ব্লাস্ট হয়ে যায়, বারে বারে মেশিনকে আবার তৈরি করতে লাগে, মাঝখান থেকে গ্র্যাপেল পড়ে, গ্র্যাপেল প্রচণ্ড সমস্যা করে। তো হ্যাঁ, এইদিকে বারবার ওই রকম হতেছিল জন্য এটা বাদ দিয়েই আমি শুধুমাত্র 2টা মেশিন নিয়ে সামনের দিকে আগে গেছি, যেহেতু আর অল্প একটুই আমাকে ডায়মন্ড ব্লক দরকার ছিল। আর ওই 2টা মেশিন দিয়ে আমার কাজ প্রায় হয়ে গেছে। এখানে আমার কাছে 66টা ডায়মন্ড ব্লক আছে। এখন এগুলোকে ভাঙতে যাব, ভাঙিয়ে দেখা যাবে কতগুলো আসে। ও না, হ্যাঁ, তার আগে আমি বলতেছিলাম এখানে যেহেতু মাঝখানে 3 দিন লেগে গেছে, তো তার মাঝখানে আমাকে অনেকবারই ডায়মন্ডগুলো বাইরে নিয়ে আসতে লাগছে, তো সেগুলো আমি ভাঙে দিয়া এখানে বেকন প্রায় বানাই ফেলছিলাম। শেষে আমাকে শুধুমাত্র 11টা ব্লক লাগতো, আর এই 11টা ব্লকের জন্য আমি শেষের 2টা মাইনিং মেশিন বানাচ্ছিলাম। তো এখানে আমি ইনভেন্টরিটা ফাঁকা করতেছি, কারণ দেখতে চাই কতগুলো ডায়মন্ড ব্লক হয়। আর এখানে ডায়মন্ড বেকন বানানোর আগে আমি এখানে আয়রন বেকন একবার বানাই ফেলছিলাম, যেহেতু অনেকটাই সময় গেছে আর আমাকে বেকন প্রচণ্ড ইন্টারেস্টেড লাগছে বানানোর জন্য, তো আমি ডায়মন্ডের আগে একবার আয়রন বেকন বানাই ফেলছি। আর আয়রন বেকন আগে থেকে বানানোর জন্য যে এন কি বলে ওটাকে, ভুলে গেলাম। আহা হা হা, সাউন্ড অ্যাডভান্সমেন্টস, ওগুলা আগে ভাগেই পেয়ে গেছি। আর এটাই আমার ডায়মন্ড বেকন বানানোর স্টোরি। তো আর কি, তো আজকে ভিডিওতে এতটুকুই থাকবে। আর যদি পরবর্তীতে মানে ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। এটা আমার একদমই প্রথম ভিডিও ইউটিউবে, জানি না কত দূর এগোতে পাবো এই প্ল্যাটফর্মে, দেখা যাক। তো আর পরের ভিডিওর প্ল্যান একবারে বলেই দিতেছি, পরের ভিডিওতে আমি আমার এই বেসটা, হ্যাঁ নিচে এই যে চতুর্কোণ বাক্সটা দেখা যেতেছে, এটাকে ঠিক করবে। এটার মধ্যে প্রচুর ভুল আছে, যেমন কি ওই দেওয়ালগুলো দেওয়ালগুলো সুন্দর করে সাজানো নাই, বেগানটা একদম আমি কাঁচা অবস্থায় রেখে দিচ্ছি, সেটাকে সাজাই নাই। আমার হ্যাপি ঘাসগুলো আশেপাশে ঘুরেই বেড়ায় সবসময়, এদেরকে ঠিক করতে হবে। আর অনেক ভুল আছে, ভিলেজারগুলোর জন্য একটা ভিলেজার হল বানাতে হবে, সেগুলো পরের জন্য। বাকি আর কি, হ্যাঁ, এতটুকু পর্যন্ত দেখার জন্য থ্যাঙ্কস, বাই।